কোনো ধরনের তেল মশলা ছাড়াও যে এত মজাদার তরকারি রান্না করা যায় তা আমি এই রেসিপি না বানালে বুঝতাম না। তো ভাবলাম যে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে দেশি চিংড়ি মাছ, ধুন্দুল, গাজর, পটল, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, গাজর আর কিছু রসুন কুচি আর মরিচ। তো প্রথমে আমি হচ্ছে একটি কড়াইতে রসুন কুচি আর কাঁচামরিচ নিয়ে একটু ভালো মতো ভেজে নেব। তারপর হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। আর অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে থাকবে, বেশি করা যাবে না, তা না হলে এগুলো সব পুড়ে যাবে, কাজ এখানে কোনো পানি নেই, তেল নেই। তো যাই হোক, এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তখন আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর আর আলু দিয়ে দেব। তারপর সামান্য পানি দিয়ে এগুলোকে কিছুটা সিদ্ধ করে নেব। আর এইখানে আমি হচ্ছে যে সবজিগুলো একটু তাড়াতাড়ি মানে সময় লাগে সিদ্ধ হতে, তো সেই সবজিগুলো এইখানে আমি দিয়েছি। তো এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই সময়টা আমি হচ্ছে এখানে ধুন্দুল আর পটল দিয়ে লবণ দিয়ে তারপর সামান্য পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব। কিছুদিন আগে আমি হচ্ছে ফেসবুকে এই ভিডিওটি দেখেছিলাম, তো তখন থেকেই ভাবছিলাম যে এই রেসিপিটি আমি ট্রাই করে দেখব। আর এখন আমার খুবই সাদামাটা তরকারি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে এটা ট্রাই করি। যাই হোক, এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে এখানে কিছু লেবুর রস, কাঁচামরিচ কুচি আর হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আর এই খাবারটা সম্ভবত চাকমাদের একটি খাবার, কিন্তু এত যে মজা লাগবে ভাবতে পারিনি। আর আপনারা চাইলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কারণ এই রেসিপিটি অনেক মজা, বিশেষ করে যারা ভেজিটেবল পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে।